সারা পৃথিবী জুড়ে দল দুটো, একটা জান্নাতের দল, একটা জাহান্নামের দল। আপনি কোন দলে? কেউ যদি মনে করে যে জাহান্নামে যাবে কেডা, তুমি কি মনে করো জাহান্নাম তোমার বোধ চুলো? কি ভাবো তুমি? তুমি এটা জানো জাহান্নামের আগুনটাকে প্রজ্বলিত করেছেন ফেরেশতারা 3000 বছর ধরে। ক বছর বললাম? 3000 বছর। 1000 বছর আগুন জ্বালিয়েছেন। আগুন জ্বালানোর পরে ফেরেশতারা রিপোর্ট দিলেন যে জাহান্নামের আগুনের রং হয়েছে লাল, স্বাভাবিক রং। আল্লাহ বললেন অপরাধীদের শাস্তি দেওয়ার আগুন এখনো তৈরি হয়নি। এরপরে ফেরেশতারা আবার জ্বালালেন 1000 বছর। জাহান্নামের আগুনের রং ধারণ করলো নীল। দেখবেন স্টোভে ফুল পাম দিয়ে একটু উঁকি মেরে দেখবেন আগুন বেরোচ্ছে লাল না নীল, চেয়ে দেখবেন একটু। যে ফের আল্লাহ বললেন এখনো অপরাধীদের শাস্তির উপযুক্ত আগুন তৈরি হয়নি। পুনরায় 1000 বছর জাহান্নামের আগুনকে জ্বালানো হলো। হাদিস শরীফে এসেছে জাহান্নামের আগুনের রং হয়েছে ঘুটঘুটে কালো অন্ধকার, কাছের মানুষটাকেও দেখা যাবে না। আল্লাহ বলেন এবার রাখো। বলেন না এই তো রক্তগোস্তের দেহ, এ তো রক্তগোস্তের দেহ। আমার বলতে ইচ্ছা করে যে কটা জাহান্নামে জ্বলার ইচ্ছা, জাহান্নামে কেটে যাবে। বলে আচ্ছা এক কাজ কর, এই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যারা পরীক্ষা দেয় এদেরকে একটা টেস্ট দিতে হয় আগে, তারপরে ফাইনালে যায়। এই কথা বলেন ঠিক না ভুল? হ্যাঁ, তো চল, তোর তো জাহান্নামে যাওয়ার বড় শখ। জাহান্নামে জান্নাতে যাবে তার সবাই, জাহান্নামে যাবে কেডা? তা চল তোর একটা টেস্ট দিয়ে নিয়ে আসি। ইলেকট্রিক চুল্লিতে যেতে হবে না, চল ওই রামচন্দ্রপুর ইটভাটা আছে ওখানে চল। ওই ড্যাম্পারের ডালা তুলে কোমরে একটা মোটা সেকল বেঁধে ওর মধ্যে চেলে দেবো। জি, বেশিক্ষণ না, 5 মিনিট রাখবো, রেখে টেনে আনবো। ইটভাটার ড্যাম্পারের আগুন জীবনে দেখেছেন? দেখেননি? যদি যারা ইটভাটায় কাজ করে তারা দেখতে পারে, আর আমি কাজ করি না, আমি নিজে চোখে দেখেছি। আমি নিজে চোখে দেখেছি। অনলি ফর 5 মিনিটস, 5টা মিনিট কাউকে যদি যা ইনভার্টার ড্যাম্পারে ডালা তুলে ওতে চেলে দেওয়া যায়, 5 মিনিট পরে শুধু কঙ্কালটা বেরিয়ে আসবে, আর কিচ্ছু পাওয়া যাবে না। বিশ্বাস হয় আমার কথা? হ্যাঁ জি, একটা টেস্ট দে, যদি এখানে টেকতে পারিস তাহলে আমরা একটা সার্টিফিকেট দেবো, জাহান্নামে তুই খানিকক্ষণ টেকবি। এখানে 5 মিনিট ট্যাঙ্কার ক্ষমতা নাই। জি, কত বড় মদ্দালক হয়েছে, এসো না একটা পরীক্ষা হয়ে যাক। বা ইটভাটার ড্যাম্পারে যেতে হবে না, কিচ্ছু করবো না কো, একটা কুঞ্চি গরম করব, কুঞ্চি গরম করে ওর এই মাথাটা এখানে একটু ঠেকিয়ে ধরবো। মাস্তান কত বড়, তিরিবিরি করলে হবে না, চেল্লা বেল্লা করলে হবে না, ভদ্র ছেলের মতন দাঁড়িয়ে থাকবা। এখানে একটু গাড়ি কুঞ্চির গরম আগাটা এখানে ঠেকিয়ে ধরবো। একটা মাস্তান হাত তুলে বলো দিন যে হুজুর আমার দেন, আমি একবারও নড়বো না, চড়বো না, চিল্লাবো না, বাবারে মারে কিচ্ছু করবো না। আছে কোন মদ্দালোক? হ্যাঁ, ছি ছি ছি, একটা লজ্জা শরম থাকার দরকার ছিল যে সবাই যদি জাহান্নামে যাবে তার জান্নাতে যাবে কেডা? হ্যাঁ, জাহান্নাম তোমার মাছ চুলো না বোধ চুলো, কি মনে করেছো তুমি? তুমি জানো জি, এই যে লাইটগুলো লাগানো হয়েছে, এই যে লাইটগুলো, আর এই সামনে দেখছেন তো ডিপার হচ্ছে, একবার জ্বলছে একবার নিভছে। তো ওই লাইটগুলো মাঝে মাঝে ডিপার করলে ও জ্বলবে ও নেবে, নাকি ভুল বলছি? কথা বলেন না কেন? আর সব থেকে বড় বোঝার জিনিস, আমরা সব বাইক, মোটর বাইকের আরোহী, মোটর বাইক চাপি। তো মোটর বাইকে ডাইনি বায়ে যাওয়ার জন্য সামনে দুটো ইন্ডিকেটার লাইট আছে, একবার সুইচ মেরে দেবেন, বাঁদিকে যাবেন, দেখবেন একবার জ্বলছে একবার নিভছে। আরে আমি খবর খোলা অবস্থা করতেছি নাকি? তা বলেন হ্যাঁ না ভুল ঠিক বলতেছি কি বলেন? হ্যাঁ, তো সুইচ কি বারবার দিচ্ছে নাকি? ড্রাইভারটা বারবার দেয় না, একবার দিয়ে রেখেছে, যতক্ষণ সেন্টারে না নিয়ে আসবে ততক্ষণ ও ওই জ্বলা নেবা করবে। কোরআন খুলুন, কোরআন শরীফে আল্লাহ বলছেন স্পষ্টত, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নার। যারা আমি আল্লাহর কোরআনের আয়াতকে অস্বীকার করবে, আমি আল্লাহ খুব শীঘ্রই ওদেরকে জাহান্নামে প্রবেশ করাবো। খুব শীঘ্রই মানে মরার পরই।
তো পরকালের তুলনায় দুনিয়ার 70 বছরের জীবন মানে খুব শিগগিরই, পেচ্ছাপ করার সময়ও না, পেচ্ছাপ করার সময়ও না। পরকালের তুলনায় দুনিয়ার 70-80 বছরের সময় একটা মানুষের পেচ্ছাপ করতে যতক্ষণ লাগে ওই সময়ের তুলনায় এ সময় পেচ্ছাপ করার তুল্যও না। প্রিয় ভাইরা আমার, খুব খেয়াল করে বুঝে রাখুন। জি, তো ওই জাহান্নামে আল্লাহ ফেলবে, ফেলার পরে আল্লাহ বলছেন কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদাল্লাহুম জুলুদান গায়রাহা। যখনই ওই জাহান্নামীদের দেহে রক্ত গোশতগুলো পুড়ে যাবে, আল্লাহ বলছেন বাদদাল্লাহুম জুলুদান গায়রাহা, আমি ওই আগের গোশত, আগের চামড়ার বদল ঘটিয়ে নতুন গোশত, নতুন চামড়া তার গায়ে গজিয়ে দেব। কে বলছেন? কার কথা? আল্লাহর কথা। কেন? কারণটা কি? আরে জাহান্নাম যে কঠিন দাহিকা শক্তি সম্পন্ন, হাইলি ইনফ্লেমেবল, উচ্চ জ্বলন শক্তি যার ভিতরে, এই চামড়া গোশতের দেহগুলো ফেলে দিলে তো 1 মিনিটও লাগবে না, তার আগে তো শেষ। তাহলে মরে গেল, পুড়ে গেল, মানে হয়েই গেল। আমার আল্লাহ বললেন না রে, আমি সারা দুনিয়া ভর তোর জন্য অসংখ্য অবদান দিয়ে রেখেছি। তুই বিশ্বাসঘাতকতা করে আমার জমিনে বাস করেছিস, আমার সূর্যের তাপ ভোগ করেছিস, আমার রহমতের মেঘমালার বৃষ্টি নিয়েছিস, আমার অক্সিজেন থেকে তোরা শ্বাস প্রশ্বাস গ্রহণ করেছিস, আমার জমিনে ফসল ফলিয়ে পুকুর কেটে জলকর করে ভাঁটা তৈরি করে রোজগার করেছিস, পৃথিবীতে গাছপালা বৃক্ষ তরুলতা কোনোটার ফল খেয়েছিস, কোনোটাকে জ্বালানি বানিয়েছিস, কোনোটাকে ফার্নিচার বানিয়েছিস। সব আমার নিয়ামত, সব আমার দান। খেয়েছিস আমার, গেয়েছিস ইবলিসের। আমি সুযোগ দিয়েছি 80 বছর, 80 বছরে ফিরিস নাই। আজকের আর দয়ার কোনো রাস্তা নাই। তুই জাহান্নামে দেবো, পুড়ে যাবি, সিস্টেম করে দেবো, মুহূর্তের ভিতরে গড়ে যাবি, যাতে প্রত্যেক বারে বারে নতুন নতুন শাস্তির স্বাদ চাকতে পারিস। কি বোঝাচ্ছিলাম? ওই ইন্ডিকেটর লাইটগুলো ওই জ্বলছে আর নিভছে, জ্বলছে আর নিভছে। এটা যদি ইলেকট্রিশিয়ানরা, এরা যদি এমন সিস্টেম করতে পারে যে বারবার সুইচ অন অফ করতে হবে না, একবার দিয়ে দেবে, তাতেই অন তাতেই অফ। আমার আল্লাহর সিস্টেমটা ওটাই। তুই জাহান্নামে তোরে দেবো, একবার অর্ডার দিয়ে রাখবো, পুড়বি গড়বি, পুড়বি গড়বি, পুড়বি গড়বি, এবং নিত্য নতুন শাস্তি। এই চামড়ায়, এই দেহে আগুন লাগিয়ে দিলে যে জ্বলন, যে যন্ত্রণা, যে কাতরানি হবে জাহান্নামে, বলা যায় মিনিটে না সেকেন্ডে সেকেন্ডে নতুন চামড়া, নতুন গোশত, ওই স্বাদ চাকনি, ওই স্বাদ, ওই যন্ত্রণা উপভোগ করবে। যাওয়ার ইচ্ছা আছে? যা, জাহান্নামে যাওয়ার বড় শখ। যে দেখ একবার, কড়া ধানের কড়া চাল বোঝা যাবে। জি প্রিয় ভাইরা আমার, হাদিস শরীফে এসছে একজন সাহাবী একদিন সকালবেলা হন্তদন্ত হয়ে রসুলের কাছে এসছেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা অভূতপূর্ব দৃশ্য দেখেছি। বলে কি? বলে হুজুর, আমি ওই রাস্তা দিয়ে আসছিলাম, আসতে যেয়ে দেখলাম একটা লোকের গোটা দেহটা আগুনে দাউ দাউ করে জ্বলছে, গোটা দেহ। আর ওই লোকটা কবর থেকে বেরিয়ে ছুটছে আর বলছে, কে আছো, আমায় একটু পানি দাও, আমায় একটু পানি দাও। এটাই তার একমাত্র দাবি। ইয়া রাসূলুল্লাহ, লোকটার এই কাতরানি যন্ত্রণার অগ্নি দগ্ধীভূত দেহটাকে দেখে আমার হৃদয়ে মায়া লাগলো। আমি একটু পানি আনতে যাব, উদ্যোগ নিলাম। ঠিক এমত অবস্থায় লক্ষ্য করে দেখছি সেই কবর থেকে আর একজন ব্যক্তি বেরিয়েছে, তার হাতে রয়েছে মোটা শিকল। ওই লোকটা চিল্লাচ্ছে আর বলছে, খবরদার, এই আল্লাহর দুশ্মন, নবীর দুশ্মন, একে যেন কেউ এক ফোঁটা পানি দিও না। ভয় লাগবে না? লাগবে না? বলেন, যদি গুরদোর কবরতে একটা দাঁতাল মাতাল খেদো সুৎকর বেনামাজি এরম যদি একটা উঠে গ্রামের এ মাথাতে ও মাথায় দৌড়াতো আর বলতো, বাঁশি চাস্তা গান বাদ দে, মেলা বাদ দে, সুদ বাদ দে, জুয়া বাদ দে, নারীবাজি বাদ দে, বাঁশি চাস্তা আল্লাহ বিল্লাহ কর, মাটির নিচের খবর খুব খারাপ, এ মাথাতে বলে ও মাথায় গিয়ে কবরে ঢুকে পড়তো,
জি ফুরপুরার পীর আর পীরের বাচ্চা সুরেলা বক্তা আর আব্দুল কাইয়ুমের খেচ খাঁচানি লাগতো না কো, এ মসজিদ চারতলা করেও জায়গা হতো না। তাহলে এরা দাঁতালের কথা বিশ্বাস করবে, মাতালের কথা বিশ্বাস করবে, গাঁজাখোরা সুদখোর কবর থেকে জাহান্নাম থেকে জ্বলে উঠে আসলে বিশ্বাস করবে। তার আগে এরা দিনদার ইমানদার আল্লাহওয়ালা জ্ঞানী গুণী আলেম মৌলানা মুফতিদের কথা এদের বিশ্বাস হবে না। থোড়াই এরা ইমানদার কথা বলে। একটা কবরতে উঠে আসুক, যদি বিনা সবাই মসজিদ যদি না বাড়াতে হয় তখন আমার বলবেন। আপনাদের কি মনে হয় সত্যি না মিথ্যে? একদম সভা লাগবে না, চাঁদা তুলে ভিক্ষা করে ছেলেগুলোর কষ্ট করতে হবে না, কিচ্ছু করতে হবে না। কেউ মসজিদ চারতলা করেও লোক জায়গা হবে না, শুধু একটা কবরেতে উঠে আসুক। জি ভাই বিশ্বাস করুন, আল্লাহ যদি ওই সিস্টেম চালু করতেন, মানুষের খাওয়া, সংসার, লাইফ, ক্যারিয়ার, ইনকাম সব বন্ধ হয়ে যেত, বন্ধ হয়ে যেত। প্রিয় নবী তার হাদিসে বলেছেন, প্রিয় নবী তার হাদিসে বলেছেন, লা তা'লামু লাউ তা'লামু মা আ'লামু মিনাল মাউত। হুজুর বলেছেন, আমি মৃত্যু সম্পর্কে যা জানি তোমরা যদি জানতে, লা দাহিকতুম কালিলাও ওয়া লা বাকাইতুম কাসীরা, তোমরা আড্ডা ইয়ারকি তামাশা রংবাজি হাসি ঠাট্টা এগুলো কম করে বেশি করে কানতে। অন্য একটি হাদিসে বলেছেন, লাউ তা'লামুল বাহাইমু মা তা'লামু মিনাল লাউ তা'লামুল বাহাইমু মা তা'লামুনা মিনাল মাউত। তোমরা মৃত্যু সম্পর্কে ইমাম সাহেবের কাছে, ওয়াজের বক্তাদের কাছে যতটা শুনেছো, ওইটুকু যদি তোমাদের বাড়ির গরু, ছাগল, কুকুর, বিড়াল, ভেড়া এরা যদি জানতে পারতো, লামা আকালতুম সামিনা, তোমরা জিন্দেগিতে কোনো চর্বিওয়ালা পশুর গোশত খেতে পেতে না। ওরা মরার চিন্তায় রুগ্র হাড়ের গায়ে চামড়া জড়িয়ে যেত। তাহলে একদিকে নবীর আর একদিকে আমাদের দুটো অবগতির কথা রসুল বলেছেন। রসুল বলেছেন যে আমি যা মৃত্যু সম্পর্কে জানি, তোমরা যদি জানতে, তোমরা আড্ডাবাজি, রংবাজি, তামাশা, হাসি ঠাট্টা কম করে বেশি করে কানতে। আর আমাদের ব্যাপারে বলেছেন, তোমরা যা জেনেছো, যতটুকু জেনেছো, ওইটাই যদি তোমরা জানতে পারতে, এই তোমাদের পশুরা জানতে পারতো, জীবনে কোনোদিন মোটা তাজা পশুর গোশত খাওয়া কপালে জুটতো না। মরণের চিন্তায় তারা রুগ্ন হয়ে যেত। কথা বলেন না? আমরা জীবনে মৃত্যু সম্পর্কে কিছু জানিনি, বহুত জেনেছি, বহুত। যার সূচের আগা পরিমাণ খবর আমাদের বাড়ির গরু, ছাগল, কুত্তাগুলোর নেই। আর ওদের তো জাহান্নামে জ্বলতেও হবে না, জ্বলতেও তো ওদের হবে না। সম্মানিত ভাইরা আমার, অত্যন্ত ক্ষোভের সঙ্গে দুঃখের সঙ্গে কথাগুলো বলছি। ভাই আমার, যদি বিশ্বাস আমার ঠিক না থাকে, ইমানদার দাবি করার কোনো যুক্তি থাকতে পারে না, কোনো যুক্তি নাই। ইমান তো হলো অদৃশ্যের বিষয়ের বিশ্বাসের নাম। সম্মানিত ভাইরা, তো আমি আপনাকে বোঝাচ্ছিলাম যে জাহান্নামে অটোমেটিক্যালি মানুষের দেহ পুড়বে আর গড়বে। যে একদিন না, দুদিন না, 3 দিন না, কোটি কোটি না, সে সময়ের কোনো সীমা নাই, সে সময়ের কোনো সীমা নাই। জাহান্নামীরা 1000 বছর ধরে কাঁদবে, 1000 বছর কাঁদবে সমগ্র জাহান্নামীরা, কেঁদে কেঁদে চোখের পানি শেষ, রক্ত বার হবে। জাহান্নামীদের চোখের পানিতে নৌকা চলবে। কি চলবে? আল্লাহ হেফাজত করেন, বলুন আমিন। সম্মানিত ভাইরা, 1000 বছর কেঁদে শুধু চাইবে পানি। কি চাইবে? পানি। 1000 বছর কান্নার পরে জাহান্নামের আকাশটাকে দেখতে পাবে। গোটা জাহান্নামের আকাশটা মেঘে আচ্ছন্ন। আকাশ মানে জাহান্নামের উপরিভাগ। দেখবে ঘনাঘটা মেঘে আচ্ছন্ন। জাহান্নামীরা হাজারো কঠিন যাতনা যন্ত্রণার ভিতর দিয়েও মেঘ দেখে তাদের জানটায় একটু যেন তৃপ্তি আসবে। মেঘ যখন হয়েছে, দুনিয়াতে জানা আছে মেঘ হলে বৃষ্টি হতো, মেঘ যখন হয়েছে বৃষ্টি এবার হবে।
ওই মেঘাচ্ছন্ন অবস্থাতে 1000 বছর থাকবে। আর জাহান্নামীরা উপরের দিকে তাকিয়ে থাকবে, পানি পাবো পানি পাবো পানি পাবো। 1000 বছর পরে ওই জাহান্নাম থেকে বৃষ্টি, ওই মেঘ থেকে বৃষ্টির বদলে জাহান্নামে পড়বে সাপ আর বিছু, পানির ফোঁটা নয়। জাহান্নামীরা আল্লাহর কাছে পুনরায় উল্টো কাতরাবে, ওগো আল্লাহ বৃষ্টির দরকার নাই, পানির প্রয়োজন নাই, তুমি সাপ বিছুর বর্ষণটাকে বন্ধ করো। না না, ইমাম গাজ্জালি লিখেছেন 1000 বছর একটানা জাহান্নামের আকাশ থেকে শুধু সাপ আর বিছু জাহান্নামে পড়বে। এক তো যন্ত্রণায় ভুগছিল, এক তো কাতরাচ্ছিল। ওই জাহান্নামের থেকে আকাশ থেকে যখন সাপ আর বিছুরা পড়বে, ওদের একটা সাপ যদি একটা নিঃশ্বাস ফেলে, হাদিস শরীফে নবী বলেছেন ওই একটা নিঃশ্বাসে গোটা পৃথিবীর জমিনের ভূখণ্ডে একটাও কোনো কাঁচা পাতা খুঁজে পাওয়া যাবে না, ওই বিষাক্তে সব ধ্বংস হয়ে যাবে। পড়বে কারা? একটু অঙ্ক বোঝ বাবা, একটু অঙ্ক বোঝ। পৃথিবীতে 800 কোটি মানুষ, এক্ষুনি 600 কোটি নন মুসলিম। এরা 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 একত্ববাদে বিশ্বাসী নয়, তারা কোরআনে বিশ্বাসী নয়, রসুলে বিশ্বাসী নয়, হাদিসে বিশ্বাসী নয়। তাদের নিয়ে আমাদের টেনশন নেই, কিন্তু আমরা কোরআনের কথাকে বিশ্বাস করি। কোরআন তাদেরকে বলেই দিয়েছে ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, জি এদের ঠিকানা জাহান্নাম, থাকবে চিরকাল। কোরআনের ঘোষণা বলেই দিয়েছে। তাহলে 600 কোটি এমনি মাইনাস, থাকলো 200 কোটি। এই 200 কোটির ভিতরে কারা আছে? সবাই প্রথম গেট আপ, সবাই আমরা মুসলিম, আমরা কলেমা পড়া লোক। কিন্তু মনে রাখবেন, কলেমা সকলের সমান নয়, বাক্যটা এক, চরিত্রটা এক না। ওই কলেমা পড়ে কেউ নামাজ পড়ছে, ওই কলেমা পড়ে কেউ দৌড় ঠেলছে, ওই কলেমা পড়ে কেউ ডাকাতি করছে, ওই কলেমা পড়ে কেউ চুরি করছে, ওই কলেমা করে কেউ পরকিয়া করছে, ওই কলেমা পড়ে বিচিত্র অনুষ্ঠানে ডুবছে, ওই কলেমা পড়ে কেউ সভার নামে মেলা দিয়ে বসছে, ওই কলেমা পড়েই কেউ তাস আর জুয়ার মাস্টার সাজছে, ওই কলেমা পড়েই কেউ চিটার সেজেছে, ওই কলেমা পড়েই তো মানুষ মাড্ডাঙ্গা করছে, ওই কলেমা পড়েই তো এক শ্রেণীর মানুষ রীতিমতো তারা গান জুয়া বাজনার আসক্ত হয়ে দাঁড়িয়েছে। সবার কাছে কলেমার গেটআপ আছে। কথা বলে হ্যাঁ, কলেমা সবার সমান। হ্যাঁ জি, ভিখারিরাও কলেমা পড়ে ভিক্ষা করে, ওই কলেমা পড়ে আল্লাহওয়ালা জিকির করে, ওই কলেমা জিকির করে কেউ পীর হয়, ওই কলেমার নাম নিয়ে সে চুরি করে আর আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন ধরা না পড়ি। আবার তাহাজ্জুদের নামাজ পড়তে উঠে ওই কলেমা পড়ে চোখের পানি ছেড়ে কাঁদে আর জাহান্নামের আগুনটাকে হারাম করে। সুবহানাল্লাহ। একই কলেমা, একই কলেমা, কলেমার বাক্য এক, কলেমার তৈরি চরিত্র সবার এক নয়। কথা বলে সম্মানিত ভাইয়ের আমার, লজ্জাস্কর কথা বলতে হয়। জি, জাহান্নামীরা কাঁদবে, মেঘ হবে, বৃষ্টির বদলে সাপ আর বিছু জাহান্নামে পড়বে। জি, এখন বলেন আমি গেটআপে মুসলমান হয়েছি, গুণগত মুসলমান হতে পারলাম না, জি তাহলে এই বিশ্বাসের কি দাম আছে? 600 কোটি এমনি জাহান্নামে, বাকি 200 কোটির এক একটা গ্রুপ মাইনাস করলে 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 দেখা যাবে। আমি একটা ফর এক্সাম্পল হিসাব ধরেই বলছি, মনে করুন 50 কোটি জান্নাতে যাবে, তাহলে যারা মাইনাস হয়েছে আর 150 কোটি যারা যোগ দেবে, দল কটা? কথা বলেন, মাথায় ঢুকিনি বলেন। হ্যাঁ, এই যে বাকি দল দেখছেন, টিএমসি, কংগ্রেস, সিপিএম, বিজেপি, জি এ দল রাজনীতির দল। এদারে কি দেখছেন? লামাজাবি, কাদিয়ানি, শিয়া, আজানগাছি, জামাত ইসলামী, ফুরফুরা, সুন্নতুল জামাত, হেনসানো, এসব ক্ষুদ্র খণ্ড দল, একটাও থাকবে না,
একটাও থাকবে না। তুই কংগ্রেস করেছিস না, সিপিএম করেছিস না, টিএমসি করেছিস না, বিজেপি করেছিস না, এসআইসি করেছিস, নি লেফটিস্ট করেছিস, কি করেছিস ওটা রাখ। তুই তবলিগ না, দেওবন্দি না, জামাত ইসলামী, আজান গাছি না, শিয়া না, কাদিয়ানি, ওটা রাখ। দল দুটো, একটা জান্নাতের একটা জাহান্নামের। তুই কোন দলের? তুই কোন দলের? ওইটা ঠিক কর, ওইটা ঠিক কর, কোন দলের তুই? প্রিয় ভাইরা আমার, দল দুটো, রাস্তা দুটো, জায়গা এই কটা বলেছি একদম একদম। বাকি যত দল দেখছেন সব পৃথিবীর দল, মরার পরে নয়। দল দুটো, যে কোনো একটাই ঢুকতে হবে, যে কোনো একটাই ঢুকতে হবে। জি, রাস্তা দুটো, একটা জান্নাতের রাস্তা, সেখানে ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তাসবিহ, সাদকা, ফিতরা, কুরবানি, বাপ মার সেবা, বড়কে শ্রদ্ধা, ছোটকে স্নেহ, এ সব জান্নাতের দল, রাস্তা জান্নাতের। জি, এটা রাইট সাইড, ডান দিকে গেছে রাস্তা এইগুলো, বাঁ দিকটায় চলে যাও। জি, এটা লেফট সাইড যাও। শিরক, বিদআত, হারাম, তাস, জুয়া, গান, মদ, নারীবাজি, মিথ্যাচারিতা, ব্যভিচার, নারীর বেপর্দা, নারী পুরুষের গালিগুলোজ, নারীর ব্যভিচার, চিত্ত বিনোদন, জি যা করছো সব লেফট সাইড, এসব জাহান্নামে চলে গেছে। তুমি কোনটায়? তুমি কোনটায়? ঠিক করো, তুমি কোনটাকে ডিসিশন নেবে? লাস্ট ডিসিশন ইজ ইয়োর্স, শেষ সিদ্ধান্ত তোমার। কোনটা নেবে তুমি ঠিক করো। এখন যদি মনে হয় হুজুর এমন লোক তো আছে যারা ডান দিকের দলেও আছে, বাম দিকের দলেও আছে, আছে না নাই? হ্যাঁ, কথা বলে না, ওই লোক তো বেশি, নামাজেও আছে, সুদিও আছে, গালিও আছে, জেকেরেও আছে, বলেন বলেন, ও কোরআন পড়তেও আছে, গান গাইতেও আছে, সভা দিতেও আছে, মেলা বসাতেও আছে, আছে না নাই? জি, এদের মেসেজটা নেন, এদের মেসেজটা নেন, শোনেন। জান্নাত পবিত্র জায়গা, জান্নাতে কোনো অপবিত্র ব্যক্তি ঢুকবে না। আবার বলছি, জান্নাত পবিত্র জায়গা, অপবিত্রের জন্য জান্নাত নয়। এই থিওরি মুখস্থ রাখুন, কোন অপবিত্র ব্যক্তি জান্নাতে ঢুকবে না। জি, মনে রেখে দিন, এই গুনাহ হলো একটা অপবিত্র জিনিস। কি বলেছি? গুনাহ অপবিত্র জিনিস। জি, কোরআনে আল্লাহ বলেছেন ফাজতানিবুর রিজসা, তোমরা অপবিত্র থেকে পরহেজ করো। অপবিত্রতাটাই হলো সর্বমুখী গুনাহ, যে গুনাহই হোক ওটা অপবিত্র। এখন বলুন যে অপবিত্রের জন্য জান্নাত নয়। এই যারা ডান দিকের রাস্তাও চলেছে, বাম দিকেও চলেছে, এরা মরবে, মরে গেল। এখন এই যে গোনার অপবিত্রতা জড়িয়ে ছিল, এগুলো সাফ সাফাই না করেই মরে গেছে। জি, জান্নাত অপবিত্র লোকের জন্য নয় যেহেতু, তাহলে আমার যদি জান্নাতে যাওয়ার ইচ্ছা থাকে তাহলে আমার গোনার অপবিত্রতাকে মুছে তবে মরতে হবে। যদি নিজের টানে, নিজের ইচ্ছায়, নিজের ডিমান্ডে, নিজের চাহিদা বুঝে গোনার অপবিত্রতা তওবার পানি দিয়ে যদি না মুছে কেউ মরে, তাহলে আল্লাহ পাক মোছার ব্যবস্থা রেখেছেন জাহান্নামের জেলখানা, ওখানে যাও। সোনার খাট বার করতে গেলে আগুনে পোড়াতে হবে। কোন স্বর্ণকার মুগুর নিয়ে শুকনো সোনায় ঝুপঝাপ মারে না, মারে একটু বলেন না, মারে? খাঁটি সোনা বার করতে গেলে আগুনে গলাতে হবে। আগুনে গলানোর পরে খাঁট বেরিয়ে যাবে, খাঁটিটা থেকে যাবে, তখন ওর কাজে লাগাবে। তো আমরা যারা এই খাদ নিয়ে মরব, পাপ নিয়ে মরব, নিজেকে অপবিত্র বানিয়ে মরব, দুনিয়াতে আমি তওবার পানি দিয়ে সাফ করলাম না,
তাকে জাহান্নামের আগুনে দিয়ে খাদগুলো বার করিয়ে তারপরে তাকে জান্নাতে আল্লাহ নেবেন। কেমন মনে হচ্ছে? জি জানেন তো, একটা নতুন জামা তৈরি করে মনে কর নতুন জামা বানিয়েছি, পরিষ্কার টরিষ্কার করবো না কো, বউ বেটা মাসখানিক ধরে এক টানা গায়ে দিয়েছে নতুন জামা। আচ্ছা এমন কোন ধনী লোক দেখেছেন ভাই যে জামা তৈরি করে, বিরাট ধনী লোক, সকালে একটা জামা পরে বিকেলে আরেকটা পরে, যেটা পরে ওটা আল্লাহ না ফেল দেয়, এরকম দেখেছেন কারণ? দেখা যাবে না। তাহলে ময়লা হলি ওরে আবার গায়ে তোলে। জি গরিব মানুষগুলো, খাটনির মানুষগুলো, তারা হয়তো একটা জামা 2 দিন 4 দিন 5 দিন 7 দিন 10 দিনও পরে, কিন্তু যারা অ্যারোস্ট্রোকেট এবং যারা হাই ফাই অফিসে ওঠা বসা করে, তারা দেখা যায় একদিন অন্তর একদিন করে জামা সাফ করে। এটা ঘটনা। জি এখন বলুন যে যত ধনী লোক হোক আর যত কস্টলি হোক, যত মূল্যবান হোক, তবুও ময়লা জামাটা পরিষ্কার করে আবার গায়ে তোলে। মাঝখানটায় কি ঘটে ভাই? ওরে পান্তি ভিজ হয়, হয়তো সার্ফ দিয়ে ডুবিয়ে রাখে, অথবা সাবান দিয়ে তারে ভালো করে ডলে মলে, তারপরে বিভিন্ন প্রক্রিয়াতে তাকে আঁচড়ায় কাঁচে। জি এরপরে ওরে ধুয়ে পানিতে ধুয়ে নিংড়ায়, নিড়িয়ে রৌদ্রে শুকায়, শুকানোর পরে আয়রন হিট করে ওকে ক্রিজ ফেলে পালিশ করে তবে আবার গায়ে তোলে। এখন যে কটা ইমানটা থাকবে কিন্তু মাঝখানে গোনার অপবিত্রতা জড়িয়ে নিয়ে মরেছে, ও কডারে জাহান্নামে দিয়ে আল্লাহ কাঁচাবে, শোকাবে, পালিশ করবে, তারপরে একদিন জান্নাতে তুলবে। জি ভাই কিছু লোকে বলে আমরা উম্মতে মোহাম্মদী, আমরা অমুক ভক্ত তমুক ভক্ত, সুতরাং একদিন না একদিন হড়িয়ে গড়িয়ে ঠিক জান্নাতে যাবই। হ্যাঁ বাপ যাবি, ইমান থাকলে যাবি। তো মাঝখানে নাকানি চুবানি কাঁচানি শোকানি ধোয়ানি আর এই পালিশ এ সহ্য করতে পারবি তো? হবে তো? হ্যাঁ শুধু 1 ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃত কাজা করলে 2,88,00,000 বৎসর জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। ওইটা অঙ্ক কর বাপ। তুই কত বড় চার্টার অ্যাকাউন্টার আর কত বড় কম্পিউটারের ফিগার তোর কাছে আছে, ওইটা দে দে যে আমার বয়স এখন 50 কি 55 কি 60, 15 বছর নাবালেক পিরিয়ড মাইনাস, তো আমার বয়স অ্যাডাল্ট পিরিয়ড 40 বছর কিংবা 50 বছর। 50 বছরে দৈনিক 6 ওয়াক্ত করে নামাজ, 5 ওয়াক্ত ফরজ, 3 রাকাত বেতের ওয়াজিব। জি এই 6 তো মাসে 180 ওয়াক্তের নামাজ, বছরে কত হবে? 50 বছরে কত হবে? অক্তটা হিসাব কর। আর ওকে 2,88,00,000 দিয়ে গুণ দে বাবা, দে দেখ দিন কত কোটি বছর হয়। চার্টার অ্যাকাউন্টার মুখী বলতে পারে কি, আর কম্পিউটার ফিগার ওই অঙ্কটা কি লিখে দেয়, ফিগারে আসবে। হ্যাঁ অতদিন ভুল দিয়ে ফুক দিয়ে হবে শুধু নামাজ না পড়ার জন্য। এরপরে গানে কত, সুদে কত, মদে কত, জোয়ায় কত, মেয়েরা ড্যাং ড্যাং করে ঘুরলি কত, জি পরকিয়া করলি কত, গাল দিলি কত, ফ্রি ফায়ার খেললি কতদিন, পাবজি খেললি কতদিন, টিভি সিরিয়াল দেখলি, স্টার জলসা দেখলি, জি বাংলা দেখলি, ক্রিকেট দেখলি, ফুটবল দেখলি, জি ন্যাংটো মেয়ে লোকের ছবি দেখলি, ওতে কতদিন করে জ্বলতে হবে, ওসব হিসেব কোরআন হাদিসে দেওয়া নেই। দেওয়া থাকলে খুঁজে মুজে আপনাদেরও বলে দিতুম, দেওয়া নেই। ওই একটা দেওয়া আছে সেইটা বলে দিলুম। এই যেগুলো, এগুলোর জন্য কত কোটি বছর ভুগতে হবে। যদি ব্রেনে পায়খানা না থাকে, ঘেনু থাকে, তাহলে একটু হিসাব করে দে বাড়িকে। হিসাব করে যদি মনে হয় সহ্য করতে পারবো, তাহলে সভা শোনারও দরকার নেই, ধর্ম করারও দরকার নেই, যা ইচ্ছা মন করলেই হয়ে যাবে। হায় রে হায়, আমি অবাক হয়ে যাই, আশ্চর্য হয়ে যাই। জি কথা বলতে ইচ্ছা করে ভাই। এই কোরআন শরীফে আল্লাহ বলেছেন যে মানুষগুলোর অন্তর আছে বোঝে না, চোখ আছে দেখে না, কান আছে শোনে না, আল্লাহ বলেছেন এরা চতুষ্পদ জন্তুর মতো।
আবার বলছি আরবি বলিনি কো, আমার মনে আছে, আমি বাংলাটা আপনার মাথায় দিচ্ছি। আল্লাহ বলেছেন এই যাদের অন্তর আছে বোঝে না, চোখ আছে দেখে না, কান আছে শোনে না, এরা জাহান্নামে যাবে, এরা হলো চতুষ্পদ জন্তুর মতো। কথাটা আমার না, আল্লাহর কথা। আমি যদি কেউ বলেন আল্লাহর এইরাম বলেছে, আমি এখান থেকে নড়বো না, এখানে বসে আপনার দেখিয়ে দেবো ইনশাল্লাহ, এখানে বসেই দেখিয়ে দিতে পারবো, বাংলায়, আরবিতে, ইংরেজিতে, যাতে দেখবেন দেখিয়ে দেবো এখানে বসে। জি প্রিয় ভাই আমার, এই যে বললেন আল্লাহ যে অন্তর আছে বোঝে না, চোখ আছে দেখে না, কান আছে শোনে না, কি সেগুলো? কি বোঝে না, কি শোনে না, কি দেখে না? এক মিনিট বুঝুন ভাই, আমাদের অন্তর দিয়েছেন আল্লাহ বুঝবার জন্য, বুঝবার জন্য। কি বুঝতে হবে? এটাই বুঝতে হবে যে মানুষ পৃথিবীতে কেউ চিরকাল টিকে নেই, থাকেও না। যে যতই জাপটাক তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হয়। তাহলে আমরা যারা আছি আমাদেরও হবে, তাহলে আমরা যারা আছি আমাদের হবে যখন পৃথিবীর ওই 600 কোটি নন মুসলিম ওরা পারলৌকিক জীবনে বিশ্বাসী নয়, কিন্তু আমাদের ধর্মের মৌলিকত্বই হলো অদৃশ্য এবং পরকালকে বিশ্বাস করা। তার মধ্যে রয়েছে অদৃশ্য আল্লাহকে বিশ্বাস করা, ফেরেশতাকে বিশ্বাস করা, কোরআন নাজিল হতে দেখিনি বিশ্বাস করা, রসুলদেরকে বিশ্বাস করা, ভাগ্যের ভালো মন্দকে বিশ্বাস করা, মরার পরে কবর থেকে আবার জ্যান্ত হয়ে উঠতে হবে এটাকে বিশ্বাস করা। জি, এরপর কবরের আযাব হতে পারে বিশ্বাস করা, হাসরের বিভৎস দিনে দাঁড়াতে হবে বিশ্বাস করা, পুল সিরাতের উপর দিয়ে পোল রয়েছে সেই পুল পার হতে হবে এটাকে বিশ্বাস করা, আমাদের নেকি বদি ওজন করা হবে বিশ্বাস করা, ওই পুল সিরাত পার না হতে পারলে নিচেই জাহান্নামের তর্জন গর্জন আগুন, সেই তার মধ্যে ডুবতে হবে, জান্নাত রয়েছে চির শান্তির আনন্দের, ওটাকে বিশ্বাস করা। এই বিশ্বাসগুলো আমাকে বোঝার দরকার। জি, ধরে নেওয়া যাক একদল বুঝলো না, একদল বুঝলো না, ছাড়ুন ওদেরকে মাইনাস করে। আচ্ছা ভাই, তোরা যদি ওটা না বুঝিস, চোখে দেখতেছিস তোর বাপ ঠাকুরদার ক্যান্সার হয়েছে, আর একজন প্যারালিসিস হয়ে 3 বছর পড়ে রয়েছে, আর একজনে দেখছিস হাই সুগারে, যে পেচ্চাপ কানাতে উঠতে না, এত ঘন পেচ্চাপ হচ্ছে, আর নাইলে উন্নতি হয়েছে, শুয়ে শুয়ে করতেছে, আর নাপ দিয়ে না নিজে, এত উন্নতি হয়েছে, বুঝতে পারতেছেন না? হ্যাঁ, ও পেশেন্টগুলো চোখে দেখেন না, চোখে দেখেন না ওগুলো, ওদের তো দেখলি বোঝা যেত, এই একটু নফসের বলা যেত, এই নফস একবার দেখ হালডা কি কাতরান কাত্তাচ্ছে, আমাদের এলাকার মাস্তান, এলাকার ধনী লোক, এলাকার উঁচু শিক্ষিত লোক, এলাকার বড় শক্তিশালী পালোয়ান কি করে কাতরাচ্ছে, নফস একবার দেখ। জীবনে বাঁচতে চাস না, আর লারলাপ্পা করতে যাস না, আর শুধু মদায় যাস না, আর জীবনে মেলায় ঘুরিস না, একটু দেখ, ওটা দেখে শেখা যেত। কথা বলছেন না কেন? যদি ওরম দেখার সৌভাগ্য না হয়, পরকালে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য টাকা খরচা করে একটু মেডিকেলে আরজি করে, পিজিতে সার্জিক্যাল বিভাগে একটু যা বাপ, যে ওখানকে টাকা খরচা করে একটু দেখে আগে যা, কাইম সাহেবের অজ শুনতে হবে না, ওখানকে একটু দেখে আগে যা, তোর মতন কত মাস্তান ওখানে পড়ে বাবারে মানে করতেছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, দেখে আয়, ওরে ও বলো তোর মতন দাপটাচ্ছিল, ওই সেবড়ি আল্লাহ ফেল রেখে দেশ, কতদিন যাবে তার হিসেব নিয়ে। জি প্রিয় ভাইরা আমার, কানে শুনতে পাও না বাবা, চোখেও দেখেছো আমফান, দেখেছো করোনা পেশেন্টের দম লেগে মরার কি চিত্র, দেখেছো ইতিপূর্বে জলোচ্ছ্বাস, শুনেছো, খবরের কাগজ পড়েও দেখেছো, এক পানির ধাক্কায় জাপানের মতো দেশটা তার ম্যাপ থেকে 8 ফুট সরে গেছে, এক ভূমিকম্পে আমেরিকা 3 লক্ষ শেষ হয়েছে। এই তো কবছর আগে 25শে ডিসেম্বর ক্রিসমাস ডে কে কেন্দ্র করে, বড়দিনকে কেন্দ্র করে ইন্দোনেশিয়ায় যে ভূমিকম্পর সেন্টার তৈরি হয়েছে, লক্ষ লক্ষ জনতা শেষ হয়েছে। কানে শুনতে পাও না ওগুলো, কাগজে পড়তে পারো না, টিভি দেখে দেখে তো চোখ শেষ করছো, টিভিতে দেখতে পাও না এগুলো? হ্যাঁ, অন্তর আছে বুঝবা না,
চোখ আছে দেখো না, কান আছে শুনেও বোঝো না। আমার আল্লাহ বললেন ওদের জন্যই জাহান্নাম। জি, আর বললেন উলাইকা কাল আনআমি বাল হুম আদল, ওরা চতুষ্পদ জন্তু এবং ওর থেকেও খারাপ, ওর থেকেও খারাপ। এসব তো দুটো করে পা বানিয়েছে আল্লাহ। তার যে আল্লাহ দুপা দিয়ে মানুষ বানিয়েছেন, জি, সেই মানুষ ডাক্তার, মাস্টার, ব্যারিস্টার, মিনিস্টার, এমএলএ, এমপি, জি, চিফ মিনিস্টার, প্রাইম মিনিস্টার, কত কিছু হয়েছে। আর একদিকে হাফেজ, মৌলানা, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, পীর সাহেব, পীরজাদা সাহেব, কত কিছুই হলো। জি, মাঝখানে আর এক দল অ্যারিস্টোক্রেট ফান্টা দেওয়া ম্যাম সাহেব তৈরি হলো, কত তৈরি হলো লাইফ স্টাইলের লোকজন। না হয়নি? কথা বলছেন না কেন? আছে না নাই? সব রকমের লোক আছে গো। এখন তার কাছে নেই আল্লাহ আল্লাহ রসুলের প্রতি বিশ্বাস, নেই আল্লাহ আল্লাহ রসুলের সন্তোষজনক কাজ, উল্টো রয়েছে ইবলিসের কোম্পানি দালালি করে যত হারাম আর অন্যায় অপকর্মে লিপ্ত। আল্লাহ বললেন এদের পা দুটো, এরা শিক্ষিত, এরা ভদ্র, এরা অ্যাস্ট্রোকেট, এরা ফান্টা দেওয়া, এরা হাই পোস্টের মানুষ, এরপরেও আমি আল্লাহ বলছি এরা চতুষ্পদ জানোয়ার, ওর থেকেও খারাপ। আমার উপর রাগ করবেন? আমি আগেই বলেছি কেন নেয় এরা আল্লাহ জানে, আমি জানি। আমার সুর নি, লেজে কোনো স্ট্যাম্প নি, পীর না, পীরজাদা না, কিচ্ছু না, গলায় সুর স্বর কিচ্ছু নেই, কেন নেয় এরা? জি ভাই, স্ট্যাম্পে লাভ হবে না, সুরে মোজে লাভ হবে না। লাভ যদি হয় এই জ্ঞানের কথাগুলো নিয়ে নিজের ব্রেনে চর্চা করা লাগবে। বলেন, আমি বলি নাই, কোরআন খুলে দেখে নেন। কিছু বলতে হয় আল্লাহর নামে বলুন। জি, আমার আল্লাহ বললেন বান্দারে ওরা চতুষ্পদ জন্তুর মতো বলে আবার বললেন বালহুম আদল, বরং তার থেকেও আরো খারাপ। আমি যদি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই, বুঝাতে না পারলে নিশ্চিত আমার কথা উড্র করব। একটু বলুন না, চতুষ্পদ জন্তুর একটা শ্রেণী হলো ধরুন ছাগল। ছাগল যে নিরীহ প্রাণী, গৃহপালিত পশু, গোস্ত খাওয়া হালাল, ঠিক বলেছি না ভুল? প্রাণীটা নিরীহ, গোস্ত হালাল, আবার গৃহপালিত। এখন ধরুন গুড়দর এক মায়ের ছাগল আছে, কি একটা ভাই, ছাগলই তার রোজগারের একটা মাধ্যম। এখন সকালবেলা উঠে ছাগলের গলার দড়ি খুলেছে, খুলে একটা মাইক নিয়ে ওর গা ওয়াজ করতেছে, বলতেছে শোন তোর গা ছেড়ে দিচ্ছি, মাঠে যাবি, আলির দুয়ারের ঘাস খাবি, কারুর ফসল খেতে যেন মুখ দিস না, যদি পানির টান হয় নালায় পানি আছে খাস, রোদ পড়লি গাছতলায় এসে শুস, খবরদার যেন লোকের ফসল খেতে যাস না, গেলি বলো তারা ধরে এনে থানায় দেবে, আমার অপমান হতে হবে, টাকা খরচা করে তোরে ছাড়িয়ে আনতে হবে। মালিক অসগুলো করে দেবে, অথবা কান ধরিয়ে কানের কাছে মুখ নে বলে দিলে, কান ছেড়ে দিলে, ওর কান তো গরম হয়ে গিয়ে ঝাপটা একটা মেরে দিলে, দে বললে আমি তোমার কথা কিচ্ছু বুঝলুম না, ছেড়ে দাও, সন্ধ্যেবেলা থানাতে নকুনি। আগে বলতো খোঁড়, সে খোঁড় তোর এখন আর বলেন, এখন থানায় দেয়। জি, ওর নাম কি? হোক পশুটা কি? ছাগল। পশুটা ছাগল। তাহলে ওর মালিকের ওয়াজ নসিহত ও কানের গোড়ায় মুখ দে বললে সে নসিহত একটা কেউ নেলে না, সব কটা বেলাই। জি, আচ্ছা বলেন, আমি এখন মাইক দে মুখে বলতেছি, গাল একটারও দেয়নি, গাল দেওয়া বাপ শেখাইনি, তবে ভদ্র ভাষা, সাধু ভাষা, শালীনতার ভাষা, কোরআন হাদিসের নির্যাস, জাতিকে বলার মতন আল্লাহ যতটুকু গুণ যোগ্যতা দিয়েছেন তাই বলছি। আচ্ছা বলুন, আমি এতক্ষণ ধরে এই জাতিটাকে বললাম বাবা খবরদার, খবরদার সুদ খাস না, গান শুনিস না, মিথ্যা কথা বলিস না, খবরদার গালিগালাজ করিস না, হে যুবক ফ্রি ফায়ার খেলিস না বাবা, পাবজি খেলিস না, ও শিরক হারাম, খবরদার কোনো টিভি সিরিয়াল দেখিস না, ক্রিকেট খেলিস না, ফুটবল খেলিস না, জি ভারতমালায় যাস না, বাড়িও তোরা মেলা বসিয়ে
ভারত মেলার নামান্তর করিস না। হে নারী, তুমি বেপর্দায় ঘুরো না, তুমি গলাবাজারি করো না। হে যুবক যুবতীকে অশালীন অশ্রাব্য ভাষা তোমরা বলো না, হারাম রোজগার করো না। বলে 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 ছেড়ে দিলুম। ঠিক ছাগলের কান ধরে বললি গরম হয়ে যাবে, নাড়াতে ছেড়ে দেবে, বুঝিয়ে দেবে, কিচ্ছু বুঝলুম না। আমি এরম করে করে গলা শেষ করব, হার্ট শেষ করব, ব্রেন শেষ করব, এত এত টেম্পটেড হয়ে বক্তৃতা করব, তারপরেও ভাষা বজায় রাখবো। একদল রয়েছে, ও বলি দে, ও বদ্দি দিন, ও মৌলভী সাহেবকে টাকা দেয়, যা বলার তা বল যায়। ছাগলে আর এই মানসি পার্থক্য আছে? আছে? এখন যদি কাল সকালবেলা বলেন কাইম সাহেবের দাউদ করলি সামনে বছরের চাঁদা দেবো না, আমরা সব অ্যারোস্টকেট ফান্ডটা দেওয়া ম্যাম আর সাহেবের দল, আর আমারকে কেনা ছাগল বলে গেল। এই ছাগল, আমি তোমারে বলি, তোমারে যে মালিক তৈরি করে এই খাওয়া পড়া সুখ শান্তি দিচ্ছেন, ওই মালিক তোমারে ছাগল বলেছে, আমি বলিনি, আমি বলিনি। জি, এখন আমি বললি যদি লজ্জা লাগে, তাহলে যে মালিক তোমাকে শখ করে বানিয়েছেন তোমার চরিত্রগত দোষে, সেই মালিক তোমারে ছাগল বলে আখ্যায়িত করছেন, লজ্জাটা তো বেশি লাগা দরকার ছিল। তুমি জানো না, পড়ো না, কাণ্ঠজ্ঞান নিয়ে। আমি পড়ি, নিজে চোখে দেখে পড়ে কোরআনের আয়াতের বাস্তব তফসির করছি। যাক, ছাগল বলেছি, বড্ড খারাপ লেগেছে। আচ্ছা, এবার একটু কুকুর বলে দেখি কিরাম হয়। ছাগলের থেকে কুকুর ভালো না খারাপ? খারাপ। এই তো ভালোই সেন্স আছে, মাশাআল্লাহ। কুকুর গৃহপালিত, কুকুর গৃহপালিত। ছাগলের তুলনায় কুকুর অনেক জ্ঞানী জীব, পশুর দিক দিয়ে অনেক অনেক সেন্সাস, তার ভিতরে সতর্কতা প্রচুর। তবে কুকুরের গোশতটা হারাম। এরপরেও কুকুর গৃহপালিত। কুকুরকে দিয়ে পাহারাদারি করানোর অনুমতি কোরআন হাদিসে রয়েছে। শুধু ওই নয়, বরং কুকুরকে প্রশিক্ষণ দিয়ে তাকে দিয়ে শিকার করানো কোরআন হাদিসে অনুমতি রয়েছে। সুবহানাল্লাহ বলেন। কোনো ব্যক্তি যদি বন্দুক মারে, বন্দুক ফায়ার করে পাখি মারে, তো শরীয়তের মসলা হলো ওই পাখি যদি জীবন্ত পড়ে জবাই করে খাওয়া যায়, কিন্তু ওই পাখি যদি মরা পড়ে বন্দুকের গুলিতে আঘাত খেয়ে মরার জন্য, ওই পাখির গোশত খাওয়া হারাম। শুনতে পেয়েছেন? হ্যাঁ, এবার শুনুন, কুকুরকে যদি প্রশিক্ষণ দেওয়া হয়, কুকুরকে বলা হলো যে প্রশিক্ষণ দিতে, কুকুর প্রশিক্ষণ পেল, পোষ মানল, জি কিভাবে ট্রাই করা হবে, তার সামনে দিতে হবে রক্তলোলুপ প্রাণী, সে একদম রক্ত মাখানো তাজা টকবগে গোশত দেন 10 হাত দূরে, ওরে ছেড়ে দেন ওই গোশত খাওয়ার জন্য। ওকে বলুন ওই গোশতটা খেয়ে আয়। ও গেল, হাত 2 দূরে, মালিক ডাকলো, এই চলে আয়, খাওয়া হবে না। ও ফিরে আসবে, আবার ছেড়ে দেন, কাছাকাছি চলে যাক, আবার ওরে ডাকুন, ও ফিরে আসবে, ফের ছেড়ে দেন, ওকে আবার ডাকুন, ওর সামনে লোভনীয় গোশত, ফিরে আসবে। ইসলাম বলেছে যে কুত্তাটাকে প্রশিক্ষণ দিয়ে পোষ মানিয়ে তার সামনে লোভনীয় খাবার গোশত দেওয়া হলো, আর দিয়ে কাছাকাছি গিয়ে 3 বার তাকে ডেকে ফেরানো হলো, সে ফিরে এলো, বুঝে নেন ওই কুকুরটা হয়ে গেছে প্রশিক্ষিত। মাথায় ঢুকছে কথা? হ্যাঁ ভাই, বিশ্বাস করুন, এমনও জায়গা আছে মানসি যে কাজ পারে না, এমএবিটি আইপিএস আইএস অফিসার, গোয়েন্দা দপ্তরের বড় বড় পান্ডারা যেখানে ফেল করে, সেখানে যে গোয়েন্দা দপ্তরের সহায়তা করে কুত্তা। লক্ষ লক্ষ টাকা দিয়ে কুকুর পোষে সরকার, খবর রাখেন। হ্যাঁ, যে কাজ মানসি পারে না সে কাজ কুত্তাই করে। ইসলাম তার এই থিওরি দিয়েছে। আল্লাহ পাকের নবী বললেন, ইজা আরসালতা কালবাকাল মুআল্লাম ফাযকুর ইসমাল্লাহি, যদি তোমরা তোমাদের প্রশিক্ষিত কুকুরটাকে বিসমিল্লাহ বলে ছেড়ে দাও, ওই কুকুরটা একটা প্রাণী শিকার করলো, ফর এক্সাম্পল ও একটা খরগোশ ধরেছে,
ছেড়েছো তুমি কুকুরটাকে বিসমিল্লাহ বলে, ও একটা খরগোশ ধরে এনেছে, তোমার কাছে পৌঁছে গেল, দেখলে খরগোশটা মরে গেছে। আমার নবী বললেন ওই খরগোশের গোশত বেকসুর খাওয়া জায়েজ। সুবহানাল্লাহ বলেন। তাহলে গুলি আঘাত খেয়ে মরলে সে পাখির গোশত খাওয়া আরাম, কিন্তু কুকুর যদি প্রশিক্ষিত হয়, তাকে যদি বিসমিল্লাহ বলে ছাড়া হয়, সে যদি একটা প্রাণীকে শিকার করে আনে, মরে গেলেও তার গোশত খাওয়া হালাল। এবার বলেন কুত্তারও ইমানদার মুসলমানদের জন্য একটা ফিডব্যাক, একটা প্লাস পয়েন্ট আছে না নাই? কথা বলে জি ভাই, বেয়াদবির ক্ষমা চেয়ে বলছি, আজকের যুগে ছেলেরা মোবাইল পাগল। তো মোবাইলে ইনকামিং আউটগোয়িং যা করছিস কর ভাই, মোবাইলে এডুকেশন নিচ্ছিস নে ভাই, মোবাইলে ক্যালকুলেটর করছিস ব্যবহার করছিস কর ভাই, কিন্তু মোবাইলটাকে সিরিয়ালে ব্যবহার করিস না, নেকেড পিকচারে ব্যবহার করিস না, মোবাইলটাকে ফ্রি ফায়ারে পাবজিতে ব্যবহার করিস না। হে যুবক, তুই গার্লফ্রেন্ড খুঁজিস না, হে যুবতী তুই বয়ফ্রেন্ড খুঁজিস না, হে ঘরের বউ তুমি পরকিয়া করতে যেও না, হে যুবক তুমি মোবাইলে চ্যাটিং করে কোনো মেয়ের সঙ্গে প্রেম করলে, যেখানে তোমার বাপের বাধা, মায়ের বাধা, তোমার মাতুল গোষ্ঠী মামু মামিদের বাধা, তুমি ও কাজ করো না। বুকে হাত দিয়ে সত্য কথা স্বীকার করে বলুন জি, কুকুরের সামনে গোশত দিয়ে ওকে ডাকলে ফিরে আসবে। এই শিক্ষিত বুদ্ধিজীবী সমাজের এই জাতীয় কাজগুলো যারা করে, এদেরকে বাপ ডাকুক, মৌলানা ডাকুক, হুজুর ডাকুক, ইমাম ডাকুক, ফেরবে বলে মনে হয়? উত্তর আমি দিছি না আপনারা দেন? কে দেশে উত্তর? হ্যাঁ, তাহলে মানুষকে প্রশিক্ষণ দিয়ে ফেরানো যাচ্ছে না সবাইকে। কুত্তাকে প্রশিক্ষণ দিয়ে ওর সামনে লোভনীয় গোশত জি দিলেও ডাকলে ফিরে আসে। এবার একটু বলবেন বেয়াদবির ক্ষমা চেয়ে, ওই শ্রেণীর মানুষগুলো কুত্তার থেকেও খারাপ না ভালো? বাহ, আপনারা তো ফাইন অঙ্ক খুঁজতে পারেন। ইস, আমি আমার কথা বলেছি, কোরআন বোঝাচ্ছি। কোরআন বলেছে বালহুম আদল, এরা কুত্তার থেকেও না, যে কোনো চতুষ্পদ জন্তুর থেকেও খারাপ। তাহলে আগে প্রমাণ হলো ছাগলের থেকেও খারাপ, এবার প্রমাণ হচ্ছে কুত্তার থেকেও খারাপ। জি হায় রে হায়। এবার একটু দেখি একটা শূকরের উদাহরণ দিয়ে দেখি ভালো হওয়া যায় কি। শূকর দেখতে ঘৃণ্য, বিকট তার চেহারা, দেহ তার দুর্গন্ধ। জি ভাই, আল্লাহ পাক শূকরের গোশতকে মানুষের জন্য হারাম করেছেন, এবং শূকর মুসলমানদের জন্য কোন ভদ্রবংশীয় লোকেরাও সেটাকে গৃহপালিত পশু হিসাবে ব্যবহার করে না, পোষেও না। একটা মানুষ পোষে আলাদা কথা, ছাড়ুন, আমি সে নিয়ে কথা বলছি না। এক কথায় ছাগলের তুলনায় কুত্তা খারাপ, কুত্তার তুলনায় শূকর আর একটু খারাপ। ভুল না ঠিক? ঠিক ভাই, সব আল্লাহ বানিয়েছেন, সব আল্লাহর সৃষ্টি। আর আল্লাহর সৃষ্টি মানে আল খালকু কুল্লুহুম আয়ালুল্লাহ, গোটা সৃষ্টিটাই আল্লাহর পরিবারের সদস্য। সুতরাং পরিবারের একেবারে একেবারে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র একটি প্রাণী হলো ধরুন পিঁপড়া, উনকি থাক উকুন থাক পরে থাক, পিঁপড়া স্বাভাবিকভাবে একটা ক্ষুদ্র প্রাণী। আপনি এটাকে অন্যায়ভাবে মারতে পারেন না, আল্লাহর সদস্য, কৈফিয়ত দেওয়া লাগবে। বাড়ির কুকুরটাকে, বিড়ালটাকে, মুরগিটাকে, হাঁসটাকে, কুত্তাটাকে, একটা কাউকে আপনি তার অন্যায়ের বিরুদ্ধে, অন্যায়ের অতিরিক্ত মারতে পারেন না। ও আল্লাহর সৃষ্টির সদস্য, জবাব দেওয়া লাগবে। জি গরুটারও না। প্রিয় ভাই আমার, এবার বলুন ভাই, আমি আর সময় দেবো না, ছট করে বলে ফেলছি, মুখস্থ করে নেন। শূকর জাহান্নামে যাবে না, যাবে না, যাবে না। ও গৃহপালিত না, ঘৃণ্য, নাপাক, দুর্গন্ধময়, গোশত হারাম, তারপরেও শূকর জাহান্নামে যাবে না। কিয়ামতের দিনে পশুদেরকে আল্লাহ একত্রিত করবেন, করে ভাই প্রত্যেকটা পশুর কাছ থেকে আল্লাহ যার যা পাওনা আছে পাইয়ে দেবেন। এক কুত্তা আর এক কুত্তারে কামড়িয়েছে, এক সিংহ আর এক সিংহকে মেরেছে,
জি, কিংবা এক গরু আর এক গরুকে গুতিয়েছে, এক ছাগল আর এক ছাগলের গুতিয়েছে, এক মোরগ আর এক মোরগের উপরে আক্রমণ করেছে। যে যেটা করেছে পৃথিবীর সবলগুলোরে আল্লাহ বানিয়ে দেবেন দুর্বল। এমনকি যে গরুটার শিং ছিল ও যদি গুতোয় শিংহীন কোন গরুকে, তো এর শিং আল্লাহ ওরে দেবে, আর ওই গুতো দেওয়াটারে শিং ছোট করে দেবে, একদম শিং শূন্য করে দেবে। ও প্রত্যেকের আল্লাহ অনুমতি দেবেন, তোমারে ও যতটা গুটিয়েছে গুটিয়ে নাও, তোমারে যতটা আক্রমণ করেছে আক্রমণ করে নাও, তোমারে যতটা কামড়িয়েছে ততটা কামড়ে নাও। যে যার মতন প্রতিশোধ নিয়ে নিল। আল্লাহ বললেন কুনু তুরাবা, যা সব মাটি হয়ে যা। শুকর কোথায় যাবে? একটু জোরে বলেন। বাহ, এই তো ভালোই বুঝে গেছেন, মাশাআল্লাহ। তাহলে শুকর নিকৃষ্ট, নাপাক, দুর্গন্ধ, ঘৃণ্য এবং হারাম গোশতের একটা প্রাণী। সে মাটি হবে, জাহান্নামে যাবে না। কিন্তু আমাদের মতো কত ফান্টা দেওয়া মেয়ামার সাহেব, অ্যারিস্টোক্রেট মেয়ামার সাহেবের দল, যাদের কাছে শরীয়ত নেই, নামাজ নেই, কালাম নেই, কোরআন নেই, হাদিস নেই, আলেম ওলামাদের অবজারভেশন, এদের নীতি মন্তব্যকে গ্রহণ করার কোনো বালাই নেই, নিজের ইচ্ছা মতন চলছে। কিয়ামতের দিনে আল্লাহ না করুন বিচারন্তে জাহান্নামের জন্য নির্বাচিত হলো। এখন যে মানুষগুলো জাহান্নামে যাবে, আপনাদের একটু বলতে হবে ওই মানুষগুলো শুকরের থেকেও খারাপ না ভালো? সেই সব বলো আমাদের সঙ্গে সমাজে, দেশে, স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে, আড়ায় পাড়ায়, আনাচে কানাচে, আমাদের পরিবারে, ঘরে সেই সমস্ত ছাগল, সেই সমস্ত কুত্তা, সেই সমস্ত শুকর সব ঘুরঘুর 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 করছে। কেন? এখন এদের গেটাবে মানুষ, এখন তার ছাগল না, কুত্তা না, শুকর না, এদের চরিত্র, এদের কার্যকারিতা ওই জায়গায় যে ঠেকছে। কিন্তু বাস্তব সমাজে এরা সামাজিক মানুষ, এরা পাড়ার মানুষ, এরা দেশের মানুষ। আমরা কাউকে ছাগল, গরু, কুত্তা বলতে পারছি না। কিন্তু কোরআনের ভার্সন অনুযায়ী চরিত্র যদি অগ্রাহ্যের হয়, চরিত্র যদি অবাধ্যতার হয়, চরিত্র যদি হয় লেটেস্ট জাহান্নামের, তাহলে ছাগলের থেকেও একদল খারাপ, কুত্তার থেকেও একদল খারাপ। শেষ পর্যন্ত জাহান্নামে যদি দুর্ভাগ্যবশত কপালে জুটে যায় জাহান্নাম, তাহলে শুকরের থেকেও মানুষ, এর থেকেও স্পষ্ট করে মানুষের ব্রেন কালচার করার ক্ষমতা আমার নেই বাপ। জি, অন্য কোনো বক্তা থাকে তাদেরকে নিয়ে শুনে নেবেন। তবে একটা কথা মনে রাখবেন, এই ওয়াজ নসিহতগুলো এগুলো ফাংশন না, এগুলো কোনো নিত্য অনুষ্ঠান না। এটা ইসলামের পক্ষে কোরআন হাদিসের জ্ঞান চর্চা করার জন্য, এটা মানুষকে জাহান্নামের ভয় দেখানোর জন্য, এটা জান্নাতমুখী মানুষকে উৎসাহিত করার জন্য, এটা দুশ্চরিত্রের চরিত্রকে ভালো করার জন্য, এটা ইবলিসের রাস্তা থেকে ফিরিয়ে মানুষকে আল্লাহর রাস্তায় আনার জন্য। এটা গল্পের আসর নয়, হাসার জায়গা নয়, রসালো জায়গা নয়, এটা বংশের লেভেলের বক্তার প্রয়োজন নয়, এখানে সুর কসবার জায়গা নয়। মূলত এই ব্রেনগুলোর দাম আছে, এই খরচটার মূল্য আছে, যার জন্যই দরকার কে মানবে কে মানবে না, কে ইবলিসের রাস্তা ধরে জাহান্নামী হবে, কে আল্লাহর রাস্তা ধরে জান্নাতি হবে, সেটা প্রত্যেকের নিজস্ব সিদ্ধান্ত। তবে প্রকৃতপক্ষে এই জায়গাগুলো থেকে মানুষের কাছে জ্ঞানের চর্চাটা করে দেওয়া। যে কথাগুলো নিরলসভাবে বলেছি এইগুলোই বলবো। আমি বলেছি দ্রুত ব্যস্ততার সঙ্গে সময়ের মধ্যে বলে ফেলবো, তাই এইগুলো সুন্দর করে কানে হাত দিয়ে টেনে টুনে যদি বলি ঘন্টা দিনিক সময় লাগবে, তার আগে আর হবে না। বুঝতে পারেননি? হ্যাঁ, আপনি তখন মনে করবেন 3 ঘন্টা ওয়াজ করেছে, দে 13,000, আর কাইম সাহেব 1.5 ঘন্টা ওয়াজ করেছে, দে 3,000, দে ছেড়ে দে। জন খাটতে যখন জনের দাম দে 8। এই তো জাতির বিচার, এই তো জাতির ঘেনু। কথা বলছেন না কেন? হ্যাঁ, প্রিয় ভাইরা আমার, অনুরোধ করছি আল্লাহ যাদের দিনের পথে, ইমানের পথে, আমলের পথে রেখেছেন, ঘন ঘন দোয়া চান আল্লাহর কাছে, আল্লাহ আমাদেরকে এই দিন, ইমান, আমলের পথে কায়েম রাখেন। বলুন আমিন। সময়টা এমন
ঘনিষ্ঠ ফিতনার সময় যে আজকে ভালো তো কালকে খারাপ। কথা বলে, আজকে ভালো তো কালকে, আজকে যে মানুষটা হালাল পথে, কালকে কাজ চলে পড়ে সে চিটফান্ডে ঝুঁকে গেছে। আছে না নাই? হ্যাঁ, সুতরাং ঘন দোয়া চান, আল্লাহ তুমি আমৃত্যু আমাদেরকে তোমার রসুলের সন্তুষ্টির পথে কায়েম রাখো আল্লাহ। আর আমাদের পরিবারের ওই পুরুষ মহল আর মেয়ে মহল, ওদের জন্য একটু চেষ্টা করি আর আল্লাহর কাছে ওদের জন্য দোয়া করি। আল্লাহ সবাইকে নিয়ে দুনিয়াতে শান্তির সঙ্গে কাটাচ্ছি, আল্লাহ তুমি অন্ততপক্ষে আমার পরিবারের কাউকে আল্লাহ জাহান্নামী করো না। আল্লাহ সবাইকে নিয়ে জান্নাতের সুখ ভোগ করার মতো যোগ্য হয়ে মরার তৌফিক দান করো আল্লাহ। এটা রাতের আধারে আল্লাহরে বলুন। আর ওই যেগুলো ড্যাং ড্যাং করছে, জি লাইনের ছটা কেটে কড লাইনে ঘুরছে, ওই কডার একটু বাবা বাচ্চা করে বোঝান। জি, যার সঙ্গে যেরাম বললি হয় সেরম করে বোঝান। এই দেখ তোরা আমার কেউ না, আমি নামাজ কালাম পড়ি, আল্লাহ আল্লাহ করি, তা তোরা করিস নে কো, তোর গাওয়াল জাহান্নামে যেতে হবে। আমি আমার বলার হক বলছি, তোরা মানলি তোর গা কপাল ভালো, না মানলি তোদের কপাল কালো, আমার কিছু করার নেই। বলছি কথাগুলো শোন। এই ডিউটিটা আমার ভাইদের, ধার্মিকা মায়েদের, যে মেয়েরা ধর্ম করে, যে ভাইয়েরা ধর্ম করে, এদের আন্ডারটেকিং যারা, এদেরকে বোঝানোর চেষ্টা করা উচিত। জি, আর বলবো না, এ পর্যন্তই। এত কথা বলা আমার বোধহয় বেশি করে সময় নেওয়া হয়ে গেল। আমার সময় আজকে খুব টাফ, তারপরেও বিষয়টাকে কমপ্লিট দেওয়ার জন্য কথাগুলো বলে ফেললাম। আল্লাহ আমাদেরকে বুঝ দেন, আমিন।